সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা এটিএন নিউজের পর্দায় এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি সপ্তাহেই আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করি একজন বিদগ্ধ স্কলারের মাধ্যমে। আজকেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে একজন বরেণ্য স্কলার এসেছেন। চলুন শুরুতেই কার কাছ থেকে আমরা কথা শুনব তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের স্টুডিওতে এসেছেন যিনি সুদূর সৌদি আরবে থাকেন এবং সেখানে বিভিন্ন ভাষায় মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়ে থাকেন, যিনি মক্কা আল মুকাররমায় অবস্থিত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। আমাদের প্রিয় একজন দায়ী, একজন গবেষক, একজন চিন্তক ফদিলাতুশ শেখ সালাউদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের এই আয়োজনে পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রা। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, জিলহজ মাসে আমরা প্রবেশ করেছি। আমরা জিলহজ মাস নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জিলহজ মাসে অনেকগুলো আমল রয়েছে, সেই আমলগুলো সম্পর্কে আলোচনা শুনবো। কি কি করণীয়, কোন কাজগুলো বর্জনীয়, সেই বিষয়গুলো নিয়েও সাজিয়েছি আজকের আয়োজন। চলুন দেরি না করে আলোচনা শুরু করি। ওস্তাজ, আমরা একদম শুরুতেই জানতে চাই যে জিলহজ মাস আমাদের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে ইবাদাতের জন্য নানান মৌসিম দিয়ে থাকেন, যে সময়গুলোতে মানুষ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কাছাকাছি যাওয়ার সুযোগ পায়। এর অন্যতম একটা ইবাদা হচ্ছে হজ। আর এই হজের আগের যেই 9 দিন বা 8 দিন সময়, এই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন। ইসলামী শরিয়ার একটা নীতি আছে, সেটা হচ্ছে যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের আগের সময়টাকেও ইসলাম গুরুত্ব দেয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআ লা ইউরাদ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে যে সময়টা আছে, ওই সময়ের দোয়া বিফলে যায় না। আবার আরেক বর্ণনায় আছে যে বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক আযান ইকামতের মাঝখানে 2 রাকাত করে সালাত আদায় করা যায়। কেন এটা করা হয়েছে? এই সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, যে বড় একটা কাজ সামনে আছে, ফরজ সালাত, এর আগের সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন এবং ওই সময়টাতে ইবাদতের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং ওই সময় দোয়া কবুল হয়, এই কথাটা জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাতের দিবসে এক বর্ণনায় আছে যে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন। সুবহানাল্লাহ। ওয়া ইউবাহি বিহিমুল মালাইকা, এবং ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে নিয়ে আরাফাতে অবস্থানরত হাজীদেরকে নিয়ে আল্লাহ গর্ববোধ করেন। আল্লাহু আকবার। তিনি বলেন যে আমি যখন মানুষ সৃষ্টি করতে চাইলাম, তোমরা বলেছিলা আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে দুনিয়াতে এমন একটা সৃষ্টি আপনি পাঠাবেন যারা দুনিয়া গিয়ে রক্তারক্তি করবে, খুন খারাপি করবে, একজন আরেকজনকে হত্যা করবে, যত রকমের অনাচার অবিচার সব করবে। আমরাই তো আপনার তাসবিহ করছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তখন আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। সো হজে কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যাদেরকে সামর্থ্যবান করেছেন, সেই সামর্থ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ আরাফায় যেতে বাধ্য করেন নাই। সো তারা কি করেছে, নিজেদেরকে বাধ্য করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়েছে যে আল্লাহ, কিয়ামতের দিন তোমার সামনে দাঁড়াতে হবে, সেই ট্রায়ালটা আমি এখন দিচ্ছি। তুমি আমাকে বাধ্য করো নাই, বাট ফরজ করেছো, আমি দেখো হাজির হয়েছি। তাহলে সামর্থ্য ছিল তার, সে সামর্থ্য দিয়ে সে অন্য কোথাও যেতে পারতো, অন্যত্র টাকা ব্যয় করতে পারতো, সেটা না করে সে আল্লাহর জন্য নিজেকে সঁপে দিল। এটা আল্লাহর কাছে খুব পছন্দের। সো এই হজ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ, সো এর আগের সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন। সুবহানাল্লাহ, কি চমৎকার আলোচনা আমরা আমাদের দর্শকদেরকে উপহার দিচ্ছি। প্রিয় দর্শক, নিশ্চয়ই যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন জিলহজ মাসের আমল সম্পর্কে আলোচনা শুনছেন। উস্তাজ, আমরা জানতে চাই যে যেহেতু এই মাসটি গুরুত্বপূর্ণ,
স্পেশাল কি কি আমল রয়েছে এই মাসে? সুন্দর। এই সময়গুলোতে আমলের অনেক ফজিলত আছে, যেমনটা হাদিসে আমরা জানি। আল্লাহ রসুল এক হাদিসে বলেছেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আল আশর, আইয়ামুল আশর, যে আল্লাহর কাছে মানে দুনিয়ায় যত দিবস আছে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে এই 10টা দিন। এবং আপনারা জানেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ কোরআনে এটা শপথ করেছেন। তো গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটা কথা স্পেশালি হাদিসে বলাই আছে যে আকসিরু ফিহা আত-তাসবিহ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল, যে তোমরা এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্ব এর ঘোষণা দাও, বেশি বেশি আল্লাহু আকবার বলতে থাকো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো, বেশি বেশি তাসবিহ পড়তে থাকো। এবং ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়ে উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনারা আপনার রাস্তায় বের হয়ে যেতেন, বের হয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন বেশি বেশি। সো এটা একটা ভালো আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যাতে অন্য একজন শুনে আমল করতে পারে। এই আমল কিন্তু আমাদের দেশে ওইভাবে পালিত হচ্ছে না। তারপরে আমরা জানি যে সিয়ামু ইয়াউমি আরাফা, আল্লাহ রাসূল বলেছেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, আরাফাতের একদিনের সিয়াম আগের এবং পরের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সো এটা একটা ভালো আমল। এটা কি একদম কবিরা গুনাহও মাফ হয় নাকি শুধু? কবিরা গুনার জন্য তাওবা করা জরুরি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ছোটখাটো গুনাহগুলো আছে সেগুলো মাফ করে দিবেন। আচ্ছা, এর পাশাপাশি আমরা বেশি বেশি তিলাওয়াত করতে পারি, নফল সিয়াম পালন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলোতে সিয়াম পালন করেছেন। এই 9টা দিনই আমরা 9টা দিন যতটা বেশি সম্ভব, যার পক্ষে যতদিন সম্ভব বেশি বেশি সিয়াম পালন করতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ সালাতের ব্যাপারে আমরা আন্তরিকতা বাড়াবো। অনেকে আমরা এই ব্যাপারে ঘাটতি আছে, জামাতে যেতে পারি না বা যাই না, এই জায়গায় আমরা আমাদের ফরজ ইবাদতে আন্তরিকতা বাড়িয়ে ইবাদতগুলো করা। এর পাশাপাশি দান সাদাকা করার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় আমল যেটা এই সময়ে করা হয়, যেটা জিহাদের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা বিযালিকা মিন শাই, যে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার সমুদয় সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন। এছাড়া আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও উত্তম কাজ হচ্ছে যা এই সময় মানুষ করবে, হোক সেটা সুবহানাল্লাহ বলা, হোক সেটা 2-4-10 টাকা দান করা, হোক সেটা 2 রাকাত নফল সালাত, হোক সেটা একটা সিয়াম পালন করা। সো যার পক্ষে যতটুকু সম্ভব এই নফল কাজগুলো করা। আর স্পেশাল কাজ তো আছেই কোরবানি, সেটা জিলহজ মাসের 10 তারিখে আমরা আদায় করব। যার সামর্থ্য রয়েছে আমরা কোরবানি পালন করব লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আর এর পাশাপাশি যাদের সামর্থ্য আল্লাহ দান করেছেন, ইতিমধ্যে আমাদের হাজী সাহেবরা মক্কাল মুকাররমায় আছেন, ওনারা উমরা করছেন, এটা একটা ভালো আমল এই সময়ে করার মতো। এরপরে হজের দিন হজের আরাফায় উপস্থিত হওয়া, সেই আমলটা তারা করবেন। আর আমরা দেশে থেকে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর। শেখ অনেকগুলো স্পেসিফিক আপনি আমল আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে চাই যে আরাফার রোজা নিয়ে আমাদের সমাজে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে, সেটা কি সৌদির সাথে মিলিয়ে রাখবো নাকি বাংলাদেশের যেদিন 9 তারিখ ওই দিন রাখবো, কোন দিন রাখবো? আমরা এই প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। হায়াকুমুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। সৌজন্যে স্বপ্নধরা। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত আপনাদেরকে। দেখছেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আজকে আমরা জিলহজ মাসের আমল সম্পর্কে আলোচনা শুনছি। আলোচনা করছেন শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। হায়াকুমুল্লাহ। আকরামাকাল্লাহ। উস্তাজ, আমরা আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে আরাফার রোজাটা ঠিক আমরা কবে রাখবো? দেখুন, এই মাসআলায় উলামাদের ইখতিলাফ রয়েছে, এটা প্রথমেই বলে রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে আমাদের বর্তমান সময়ের এই প্রযুক্তি ছিল না। তৎকালীন সময় মানুষ তাদের অঞ্চল ভিত্তিক চাঁদ দেখে তারা তাদের ইবাদতগুলো পালন করতেন। নিঃসন্দেহে মদিনাতে যারা অবস্থান করছেন বা মক্কায় যারা অবস্থান করছেন তারা হয়তো জানতেন যে কোন দিন মক্কার মানুষেরা মানে আরাফায় অবস্থান করছে, কিন্তু শামে যারা অবস্থান করতেন, শাম দেশে ওই অঞ্চলগুলোতে, তারা জানতেন না যে কোন দিন মানুষেরা হাজিরা আরাফাতে যাচ্ছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবাদের যুগে, পরবর্তী তাবেঈনদের যুগে, অর্থাৎ যেগুলোকে আমরা খয়রুল কুরুন বলি,
সেই উত্তম সময়ের বা উত্তম যুগের মানুষেরা তারা কিন্তু তাদের অঞ্চলের তারিখ দেখেই আরাফার সিয়াম পালন করেছে। আচ্ছা। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখেই, জিলহজ মাসের 9 তারিখে আরাফাতে অবস্থান করেছেন। এই কারণে আলেমদের বড় একটা পক্ষ তারা বলেন যে সবাই সবার দেশের 9 তারিখ অনুযায়ী আপনার আরাফার সিয়াম পালন করবে, এটা একটা মত। জি। আরেকটা মত হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার সিয়ামের ব্যাপারে বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, জি। আরাফার দিবসের সিয়াম যে রাখবে তার আগে পরের 1 বছর এবং পরের 1 বছর 2 বছর গুনাহ মাফ হবে। তো ওনারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফা দিবসের সিয়ামের কথা বলেছে। সো আমি এখন লাইভ দেখতে পাচ্ছি যে হাজিরা আজকে আরাফায় অবস্থান করছে, এটা আমার কাছে একেবারেই স্পষ্ট। সো কেন আমি ওই দিন সিয়াম পালন করব না, আর কেন সেটা আরাফার সিয়াম হবে না, এটা হলো ওনাদের যুক্তি। এবং এই যুক্তির পক্ষে অনেক আলেমে দিনও রয়েছেন, তারা এটার পক্ষে কথা বলেছেন যে আগে যেহেতু জানার সুযোগ ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবাদের যুগে যে কোন দিন সাহাবায়ে কেরাম আরাফায় যাচ্ছেন, বাট আজকে জানার সুযোগ হয়েছে। সো এখন যদি আমি সেদিন সিয়াম পালন করি আমার আরাফার সিয়াম হবে, এই মর্মে আরেক পক্ষের উলামায়ে কেরাম বক্তব্য পেশ করেছেন। এখন আমরা কি করব? জি জি জি, শেখ প্রসঙ্গ তো একটু জানতে চাই যে যদি আমরা সৌদির সাথে মিলিয়ে আরাফার দিনে আমাদের দেশে 9 তারিখ হিসেবে যদি আমরা, অর্থাৎ আরাফার দিনে যদি আমরা সিয়াম পালন করি, তো সৌদি আরবের ওনারা তো পরের দিন কোরবানি করে, আমরা তো বাংলাদেশে ওই দিন হচ্ছে 8 তারিখ। সাহিহ। তা এর পরের দিনকে আমরা কোরবানি, এইজন্যই তো ইখতিলাফটা হয়ে গেছে। জি জি, এইজন্য আমরা একটা সমাধান দিতে পারি। জি জি প্লিজ। যে আপনি দুই পক্ষের আলেমরা দুই রকমের বক্তব্য পেশ করেছেন, এর মধ্যে আপনার রাজাহ বক্তব্য হচ্ছে আপনি আপনার তারিখ অনুযায়ী করবেন। জি। আচ্ছা, এটা এখন সুযোগ কিন্তু আছে ওই 9 দিন সব দিনই সিয়াম পালন জি করার। জি জি। সো সৌদি আরবে যেদিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যাবে সেদিন আমাদের দেশে 8 তারিখ। সো আপনি এদিন রোজা রাখতে পারেন, সিয়াম পালন করতে পারেন, আর পরের দিনও আপনি চাইলে সিয়াম পালন করতে পারেন। যদিও আরাফাতের সিয়াম কিন্তু 2 দিন না, একদিন। আপনি যে কোনো একদিনকে আরাফা ধরেন, হয় আপনি 9 তারিখকে আরাফা ধরেন, অথবা আমাদের হাজী সাহেবরা যেদিন আরাফাতের মাঠে আছেন ওই দিনকে আপনি আরাফা ধরেন। দুই কথার যে কোনো একটা কথা আপনি নিলেন। এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু আরো বেশি সিয়ামও পালন করতে পারেন। বিতর্কের ঊর্ধ্বে থাকতে হলে সবগুলো রাখলেই ভালো, সুন্দর। আপনি যদি বেশি পরিমাণে 5টা 7টা সিয়াম পালন করেন এবং 8 9 2 দিনই আপনি সিয়াম পালন করেন, যেহেতু আগে আপনি রেখে আসছেন, তাহলে আশা করি আরাফাতের সিয়ামের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব এই মুহূর্তে প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা এবার আপনার কাছে জানতে চাই, প্রশ্ন রাখতে চাই যে এই যে হাজী সাহেবরা তো অফুরন্ত সওয়াব নিয়ে তারা ফিরবেন এবং অনেক সওয়াব অর্জন করার তাদের সুযোগ আছে, তারা তাওয়াফ করছেন, সাই করছেন, হজ করছেন, অনেক সওয়াব অর্জন করছেন। আমাদের যাদের তৌফিক হয়নি, আমরা যারা হজ করতে পারিনি, আল্লাহর ঘর জিয়ারতে যেতে পারিনি, হজ আমাদের নসিবে হয়নি, আমরা আসলে হাজী সাহেবদের একদম সমান সমান না হলেও কাছাকাছি পর্যন্ত যাওয়ার, সেই সম্মানটুকু পাওয়ার, সেই সওয়াব অর্জন করার কোনো সুযোগ আছে কিনা আমাদের? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখুন, ইসলামী শরিয়া এত বেশি চমৎকার আমাদের জন্য, একটু চিন্তা করলে আমরা পাবো সেটা। একটা হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কাজ করার প্ল্যান করে, চিন্তা করে যে আমি এটা করব ইন ফিউচার, বাট কোনো কারণে তিনি সে পর্যন্ত পৌঁছতে পারলেন না, তার হায়াত সায় দিল না বা সামর্থ্য হলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য পরিপূর্ণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সো আমরা প্ল্যান রাখবো যে এত সালের ভেতরে আমি হজে যাব, আমি পরিকল্পনা রেখে প্রস্তুতি শুরু করে দিই, হোক সেটা 20 বছর লাগুক, এটা একটা কাজ। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহা ফি জামাআ, যিনি সালাতুল ফজর জামাতে আদায় করলেন, সুম্মা ক্বাআদা ফি মুসাল্লা, এরপরে তিনি তার নামাজের জায়গায় বসে থাকলেন, সেখানে থেকে ইয়াজকুরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আজকার, তিলাওয়াত, এই কাজগুলো করতে লাগলেন। এরপরে সূর্য যখন উঠে গেল, এরপরে তিনি কোথাও না গিয়ে ওখানে থেকেই ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত তিনি আদায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতাবাল্লাহু লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ তাম্মাতিন তাম্মাতিন তাম্মা।
সুবহানাল্লাহ। কেউ যদি ফজরের সলাত আদায় করার পরে মসজিদে বসে যিকির আজকার তিলাওয়াতে ব্যস্ত থাকে, সূর্য উঠে যাওয়ার কিছু সময় পরে শুধু 2 রাকাত সলাত আদায় করে, তাহলে তার আমল নামায় ওই কাজটার জন্য একটা হজ এবং একটা উমরার করার পরিপূর্ণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন। সো আপনি প্রতিদিন কিন্তু এটা করতে পারেন। সো এটা করা এবং এটা করলে হজ আদায় হয়ে যাবে, সেটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কিন্তু সওয়াব আপনি পাবেন। আল্লাহু আকবার। এবং আপনি যদি প্ল্যান রাখেন হজের, আপনি যদি সে পর্যন্ত যেতে নাও পারেন, আল্লাহর সামনে কিন্তু আপনি হাজী হিসেবে কিয়ামতের দিন দাঁড়াবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কি গুরুত্বপূর্ণ একটি মেসেজ জানলাম যে আমরা যারা নন হাজি আছি, যারা হজ করতে পারেনি, আমাদের জন্য কি সুবর্ণ সুযোগ। আমরা চেষ্টা করব যে প্রতিদিন ফজরের সালাতের পরে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করতে, তাহলে ইনশাআল্লাহ শেখ অনেক গুরুত্বপূর্ণ ফজিলত হাদিসের আলোকে আমাদেরকে বর্ণনা করেছেন, আমরা আমল করব ইনশাআল্লাহ। ওস্তাজ, আমরা জানতে চাই যে এই যে জিলহজ মাসের 10 তারিখে আমরা কোরবানি করব, আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, জানতে চান যে কোরবানির টাকাটা আসলে কতদিন আমাদের কাছে রিজার্ভ রাখতে হবে? জাকাতের টাকাটা তো 1 বছর রাখতে হয়, কোরবানিরও কি এরকম কোনো বিধান আছে কিনা যে এই টাকাটা এতদিন থাকতে হবে, এবং কত টাকা থাকলে আসলে কোরবানি দিতে হয়? সুন্দর। দেখুন, এই মর্মে হানাফি ফিকহে যা আছে তা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক তিনি যদি কোরবানি করার সময়ে সেটার মালিকানা তার থাকে, সারা বছর থাকতে হবে, এটা ইটস নট কন্ডিশন, কিন্তু ওই সময়টাতে যদি থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এটা হানাফি ফিকহে ওনারাই বলেন। ওই সময়টা কতদিন? যখন কোরবানি করার সময় আসবে, ওই সময়ে যদি তার নেশাব পরিমাণ সম্পদ ওই দিন থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। মানে 10, 11, 12 এই ব্যাপারটা এরকম না। ওনারা বলেন যে কোরবানির সময়ে যদি থাকে ওনার কাছে, এটা ওনাদের রায়, একটা অপিনিয়ন। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরেকটু সুন্দর ব্যাখ্যা করেছেন বা বলেছেন। তিনি বলেছেন, মান কানা লাহু সাআহ ফালাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার প্রশস্ততা রয়েছে রিজিকে, গেনা, সচ্ছলতা রয়েছে, অর্থাৎ আপনি চলাফেরা করার পরে একটা ছাগল কেনার মতো সচ্ছলতা আপনার আছে, কিন্তু আপনি ইচ্ছে করে সেই কোরবানিটা করলেন না, আল্লাহ রাসূল ধমকের সুরে বলেছেন, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহ। খুবই সতর্ক, এবং হাদিসটা বিশুদ্ধ, গ্রহণযোগ্য হাদিস। তো এই কারণে আমরা বলবো যে শুধু নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই কোরবানি আপনার উপরে ওয়াজিব, এটা হানাফি ফিকহে আছে। তবে হাদিসের বক্তব্যটা কিন্তু আমাদের কাছে যেটা স্পষ্ট, ধমকের সুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমরা বলবো যার সামর্থ্য আছে তিনি তার পক্ষ থেকে যতটুকুই হয়, সে একটা ছাগল দিয়ে হলেও তো কোরবানি করা যায়। সো আল্লাহর নৈকট্য লাভের জন্য তিনি সেই কাজটুকু করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ কারো কাছে 10-15 হাজার টাকা থাকলেই কিন্তু কোরবানি করতে পারবেন। ওনার চলাফেরার বাইরে যদি তার সচ্ছলতা থাকে, যেমনটা হাদিসে আছে, মান কানা লাহু সাআহ, মানে গেনা, সচ্ছলতা থাকলে তিনি কোরবানি করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেক গুরুত্বপূর্ণ মাসআলা আমরা শিখলাম, জানলাম। আপনি কষ্ট করে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আকরামাকুমুল্লাহ জামিআন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ঈদ ঘনিয়ে আসছে, আপনারা ঈদের প্রস্তুতি নিন এবং গরিব দুঃখী অসহায় মানুষের সাথে হাসি খুশি আনন্দ আপনারা বিলানোর চেষ্টা করুন এবং সেই সাথে সবাইকে আপনার আনন্দে শামিল রাখুন। আল্লাহুম্মা আমিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে স্বপ্নধরা।